তুমি কোনো ভুল করনি আয়ুষ, তাই শুধরে নেওয়ার প্রশ্নই উঠছে না। মামা, তুমি বাবার সাথে গেলে? তার মানে তুমি বাবার সাথেই ছিলে? এই যে তুমি বললে যে কোনো এমার্জেন্সির জন্য গেছো কি পেশেন্ট দেখতে, তাই জন্যই তো আমি গঙ্গাকে বললাম যে এমার্জেন্সিতে মামাম গেছে, নাহলে গঙ্গাকে আপনি। এমার্জেন্সি ছিল আমার। বলছি শোনো না আয়ুষ, গঙ্গা এখন ঠিক আছে তো? কুণালকে যে ওষুধগুলো আমি বলেছিলাম ও এনে দিয়েছে, তুমি দিয়েছো? হ্যাঁ, যা যা বলেছিলাম আমি সব ওষুধ খাইয়ে দিয়েছি। রুক্মিণী তার মানে বাড়িতেই ছিলেন সেই সময়? তাহলে নাইট ক্লাবে যাকে দেখলাম সে সত্যি রুশালী? রুক্মিণী মিথ্যে কথা বলেননি? কে ঠিক কে ভুল আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, কেমন যেন সব কনফিউজিং লাগছে আমার। নাম ডুবিয়ে চলে এলি তো? বলেছিলাম চ্যালেঞ্জটা হেরে গেলি। দ্য গ্রেট ঋদ্ধিমান সিংহ রায় আমার সাথে চ্যালেঞ্জটা নিয়ে হেরে গেল। না সরি, ডায়লগটা হয়ে কো হারান হেরে গেল। আমি বলেছিলাম, বারবার বলেছিলাম আমার সাথে চ্যালেঞ্জটা নিস না, আমাকে এমডির পদ থেকে সরাতে পারবি না, কারণ সেটা পসিবল নয়। কিন্তু তোদেরকে কে বোঝাবে? তোর তো সব কিছুতেই আগে থেকে ডাক ঢোল পিটিয়ে জাহির করা স্বভাব, পরে ঢোল ফেটে যাক, কিন্তু নিজেদের গুণগান তোদের থামে না। কি হলো, চুপ করে আছিস কেন? বলতি বল, তোর জন্য যারা এত গলা ফাটায় তারা কই? কুনাল, কেরা কে? আজকে কিছু বলবি না তোরা? এই তো সিনেমা সাপোর্টিং ক্যারেক্টাররা চলে এসছে, হিরো ওইখানে। পাশে গিয়ে দাঁড়া, আমি ফ্রেমটা বলে দিচ্ছি। যা যা যা। যাই হোক, যাবি না যখন, তোরা তো আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিলি, চ্যালেঞ্জটা হেরে গেছিস, তা সেটার পানিশমেন্ট তো তোদেরকে পেতেই হবে। তা আমি ঠিক করেছি যে 1 মাসের মাইনে আমি কেটে নেব, 1 পয়সা তোদেরকে দেব। কি করবি কর। কি বলছিস রাহুলদা? আরে সারা মাসটা চলবে কিভাবে? দাদু ঠাকুর ওষুধ কিনতে হয়, বাচ্চাদের টিউশন ফি, স্কুল ফি, দেবো কি করে? নিবি না? রাহুল সেনগুপ্তর সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফলটা ভোগ করবি। আর কত নিচে নামবি রে তুই? হ্যাঁ, এমনিতেও তো আমাদের বাড়ির মাসকাবাড়ির চাল ডাল তেল সবটা তুই আর দুটি মিলে সরিয়ে নিয়েছিস, তাও তোদেরকে কেউ কিচ্ছু বলেনি। তোদের এই অসভ্যতাগুলো না দিনের পর দিন সবাই মুখ বুঝে মেনে নিচ্ছে, কিন্তু তা বলে এখন তুই আমাদের মাইনেটাও কেটে নিবি? তাহলে এটা বল যে আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেটা কোথা থেকে আসবে? সেটা তো আমার ভাবার কাজ না। তুই ভেবেছিলি তুই তো আমার নিজের বোন, তুই আমার পাশে দাঁড়িয়েছিস ওদের পাশে। এবার দেখ কষ্ট করে ভিখিরিদের মতো দিন কাটাতে কেমন লাগে। আর হ্যাঁ, ঋদ্ধিমান সিংহ রায়, আমরা এতদিন তোর কাছে হাত পাততাম, এবার তোরা আমার কাছে হাত পাতবি। আমি ডিসাইড করব যে তোদেরকে ভিক্ষে দেওয়া যায় কি যায় না। হরিবট, কি চাস তুই? তোর তো শত্রুতা আমার সাথে, তাহলে আমার উপর সত্তর। আরে মাইন্ড, কিন্তু বাচ্চাদের দাদু ঠাম্মির ওপর ওদের সাথে এরকম করিস না, ওদেরকে টর্চার করিস না। ফেয়ার এনাফ, আই অ্যাগ্রি অন দ্যাট। ঠিক আছে, আমি ওদিকটা দেখে নেবো। তাহলে তুই সবার সামনে আমার কাছে ক্ষমা চা। আমি দেখে দিচ্ছি কি করে ক্ষমাটা চাইতে হবে। যে বল ব্রো, না তুই তো আমাকে ব্রো বলিস না, যে আমার ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি, তুই দয়া করে যা ভিক্ষা দিবি আমি মাথা পেতে নেব। এটা যদি বলতে পারিস ভালো, না হলে যা পারিস কর, আমি যাই না। সিসিটিভি ফুটেজের কি খবর? কিছু পাওয়া গেল? না স্যার, অ্যাকচুয়ালি যখন খুনটা হয় তখন সিসিটিভি অফ করা ছিল। সেই একই প্যাটার্ন। খুনি কি করে প্রত্যেকবার সিসিটিভি অফ করতে পারছে? আমাদেরকে এটা জানতেই হবে। বীর, স্যার, তুমি ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করো, কোনো ফাঁক বা ত্রুটি যেন এই ইনভেস্টিগেশনে না থাকে। ওকে স্যার। স্যার আমি তাহলে ওই সিসিটিভি রুমের এক্সিসে কারা কারা কাজ করছিল সেটা একবার খোঁজ নিয়ে দেখি।
স্যার এই সিমটা ক্লাবে পাওয়া গেছে। এই নাম্বারটা থেকে আপনার কাছে ফোন এসেছিল, আর মোস্ট প্রবাবলি খুনি এই সিমটা ব্যবহার করে ওখানেই ফেলে গেছে। এই সিমটাকে ইউজ করতে সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। আমি নিশ্চিত ওতে ফেক আইডেন্টিটি দেওয়া আছে। বাট এনিওয়েজ, অপরাধী যত চালাকি হোক না কেন, আমি তাকে ঠিক সামনে আনবো, আর সেটাও 7 দিনের মধ্যে। ম্যাডাম ম্যাডাম আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ নয় বীর, আমি নিশ্চিত এই সবটা মৈনাক করছে, আর এখন এই সব কিছু করছে হয়তো জাম্বোকে ফাঁসানোর জন্য। কিন্তু এবার আমি জাম্বোকে কিভাবে বাঁচাবো সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম আপনি তাহলে কথা বলুন, আমি সিসিটিভি ফুটেজ যেখানে আছে ওই রুমটা থেকে ঘুরে আসছি। হ্যাঁ কুণাল, বল। বনি, ডিলটা পাওয়া যায়নি, আর সেই জন্য রাহুল আমাদের সঙ্গে তোরা তো আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিলি, চ্যালেঞ্জটা হেরে গেছিস, তা সেটার পানিশমেন্ট তো তোদেরকে পেতেই হবে। সবার সামনে আমার কাছে ক্ষমা চাই। যে আমার ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। তুই দয়া করে যা ভিক্ষা দিবি, আমি মাথা পেতে নেব। ডিলটা পাওয়া যায়নি বলে তা ভাই খুব ভেঙে পড়েছে বনি। আমি কি করবো কিছু তো বুঝতে পারছি না, কি করে সবটা সামলাবো। কুণাল, তুমি প্লিজ এভাবে হাল ছেড়ে দিও না। আমি আসছি, আমি এসে কথা বলছি। না বাবা, তুমি এসব কিচ্ছু করবে না, কারোর কাছে মাথা ঝোঁকাবে না তুমি। আয়ুষ, আয়ুষ, সংসারে যদি প্রয়োজন পড়ে পরিবারের জন্য মাথা নত করতে হয়, প্রয়োজনে করতে হয়। আমার কাছে আমার পরিবার আমার সেলফ রেসপেক্টের থেকে অনেক অনেক বড়, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই পরিবারের জন্য আমি এটা করব, কারণ পরিবারের মানে আমি জানি। না ঋদ্ধিমান বাবু, না আপনি কারোর কাছে মাথা ঝোঁকাবেন, আর না এই রাহুল সেনগুপ্তর কাছ থেকে আমরা একটা টাকাও ভিক্ষা নেব। 24 ঘন্টা তো এখনো শেষ হয়নি, এখনো তো সময় আছে। আমি আপনাকে কথা দিচ্ছি ঋদ্ধিমান বাবু, 24 ঘন্টার মধ্যে এই ডিলটা আপনারই হবে, আপনিই জিতবেন। আর তখন না আপনাকে কারোর কাছে গিয়ে মাথা নত করতে হবে না, হাত পাততে হবে না, ওরা এসে আপনার কাছে হাত পাতবে। ইটস অসাম, দারুণ হয়েছে। এই ডিলটা আপনারাই পাবেন, তবে একটা শর্ত, এই অর্ডার আপনি হ্যান্ডেল করবেন মিস্টার ঋদ্ধিমান বাবু। থ্যাংক ইউ সো মাচ।